এবার মালাকুল মউত আসমানের দিকে উঠে যাবেন, আসমানের মরণ দিবেন। আল্লাহ বলেন চাঁদের মরণ দিয়ে দাও, কারণ আমি আল্লাহ তাআলা আসমানে চাঁদ এবং সূর্য এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ আসমানের চাঁদ এবং সূর্যকে বানিয়েছিলাম দুনিয়ার জমিনের আমার বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য, খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য, আমি আল্লাহ সূর্যকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য। সূর্য ইমানদারদের খেদমত করবে, তাদেরকে আলো দিবে। চাঁদ ইমানদারদের খেদমত করবে। ইমানদার যখন তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা মসজিদে যাবে, লাইটের আলো পাবে না, আমি আল্লাহ তাকে চাঁদের আলো দিয়ে তাকে মসজিদে নিয়ে যাব। আজকে যেহেতু ইমানদার নাই, আমার আল্লাহ আমার আজকে চাঁদ রাখার দরকার নাই, সূর্য রাখার দরকার নাই, তারকারাজিগুলো রাখারও দরকার নাই। আজকে তারকারাজির মরণ দিয়ে দাও, চাঁদের মরণ দিয়ে দাও, চন্দ্রের মরণ দিয়ে দাও। আল্লাহর আদেশে সব কিছুর মরণ হয়ে যাবেন। আল্লাহ আবার ডাক দিবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, আর কে বাকি আছেন, আর কে বাকি আছেন? এবার আল্লাহকে মালাকুল বলবেন, আল্লাহ আসমানের মরণ দিয়ে দিলাম, চাঁদের মরণ দিলাম, সূর্যের মরণ দিলাম, সব কিছুর মরণ হয়ে গেছে, কেউ তো বাকি নাই। আমার আল্লাহ আবার বলবেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারাই আছে সকলকেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ থাকবো, আমি ছাড়া কেউ থাকতে পারবে না। আরশের নিচে যা আছে সব কিছুর মরণ হবে। 7 আসমানের মরণ দাও। সুবহানাল্লাহ। 7 আসমানের মরণ হবে। আল্লাহ বলবেন, এখন আর কারা আছেন? মালাকুল মউত বলবেন, আল্লাহ এখন মাত্র আপনার ফেরেশতারা বাকি আছেন, ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ আবার বলবেন, হে মালাকুল মউত রে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমত করার জন্য, ইমানদারদেরকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? এই দুই কাঁধে দুই ফেরেশতা আমাদের কর্মের হিসাব নেন। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি কি করতেছি, ভালো করতেছি, খারাপ করতেছি, প্রত্যেকটা কর্মের হিসাব কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। ঠিক কিনা বলেন? এই জন্য নাফরমানি করা যাবে নাকি? আমাদের তো মরণের চিন্তা নাই, আমরা তো নাফরমানি